হ্যালো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, এমন কোনো মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে কোরআন আর বাইবেল এই দুইটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী? আর এরকম বিশ্বাস করা কি আপনার মতে সম্ভব যে আপনি বিশ্বাস করবেন কোরআন পাশাপাশি বাইবেল, যে দুইটাই আল্লাহর বাণী? আপনার নামটা কি ভাই? আমার নাম ডেভিড বলমার। ভাই ডেভিড খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এমন কোন মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে বাইবেল এবং কোরআন দুটোই আল্লাহর বাণী। আর এটা সম্ভব কিনা যে আমরা বাইবেল এবং কোরআন দুটোকে আল্লাহ তাআলার আসমানি কিতাব বলে মেনে নেব। প্রথমেই আমি বাইবেল শব্দটা নিয়ে বলি। বর্তমানে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, আপনি কিছু মুসলিম পাবেন যারা বিশ্বাস করে যে বাইবেল আল্লাহ তাআলার বাণী। তবে কোরআনের কথা যদি বলেন, আর সেই সব মুসলিমদের কথা যদি বলেন যারা আসলে জানে কোরআন ও ইসলামিক শরিয়া সম্পর্কে, পবিত্র কোরআন বলছে যে আমরা বিশ্বাস করব ইনজিলে, যে ওহী নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। যে মুসলিম ইসলামিক শরিয়া সম্পর্কে জ্ঞান রাখে সে নিশ্চিতভাবে জানে যে ইনজিল হচ্ছে সেই কিতাব যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আমরা অবশ্যই সেই আসমানি কিতাবে বিশ্বাস করব। আর ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের একটা ভিত্তি হচ্ছে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করা। সে মুসলিম আসলে মুসলিম নয় যে যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। বিশ্বাস করি যে তিনি হলেন মসীহ, অনুবাদ করলে খ্রিস্ট। বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা বর্তমানের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছেন। আর পবিত্র কোরআন বলছে যে ইনজিল হচ্ছে সেই ওহী যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল করা হয়েছিল। এখন যারা বাইবেল নিয়ে গবেষণা করেছেন তারা বুঝতে পেরেছেন যে এই বাইবেল এটা সেই অরিজিনাল ওহী নয় যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। বাইবেলের উপর বিশেষজ্ঞ যে কোনো লোক, হোক সে খ্রিস্টান অথবা হোক হিন্দু বা সে মুসলিম, যখন আমরা বাইবেল পড়ি আমরা জানতে পারি যে বাইবেলটা আমরা আজকাল পড়ি, এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, অর্থাৎ বই বা বইসমূহের বই। আর আপনিও হয়তো জানেন যে বাইবেল হচ্ছে অনেকগুলো বইয়ের সমষ্টি, 66টা। এটা খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট মতাবলম্বীদের কথা অনুযায়ী, আর ক্যাথলিকদের মতে বাইবেল 73টা বই অন্যরাও মানে। তাহলে এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে। আমাদের মুসলিমদের যাদের শরিয়ার উপরে জ্ঞান আছে, আমরা বলি যে বাইবেল আল্লাহ তাআলার অরিজিনাল বাণী নয়। বাইবেল নিয়ে যদি গবেষণা করেন তাহলে আপনারা দেখবেন যে সামান্য কিছু অংশ সেগুলো হতে পারে আল্লাহ তাআলার বাণী, কিছু অংশ নবী রাসূলগণের কথা, যীশু খ্রিস্টের মুখের কথা, কিছু অংশ ইতিহাসের কথা, কিছু অংশ আমার বলতে খারাপ লাগছে এমনকি পর্নোগ্রাফিও আছে। অনেক ভুল আর পরস্পর বিরোধী কথা আছে। আমরা বলতে পারি না যে বাইবেলের এই পরস্পর বিরোধী কথাগুলো আল্লাহ তাআলার বাণী। বলতে পারি না যে বাইবেলে যে বৈজ্ঞানিক ভুলগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার বাণী। তাই আমরা যেটা বলি, আমরা মানি ইনজিল মানে সেই ওহী যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর, সেটা অবশ্যই আল্লাহ তাআলার বাণী। তবে বর্তমান বাইবেল একটা মিশ্রণ। তাই সামগ্রিকভাবে কোরআন এবং বাইবেল সম্পর্কে যাদের যথেষ্ট জ্ঞান আছে তারা কখনোই এই বাইবেলকে একেবারে সম্পূর্ণভাবে আল্লাহর বাণী বলবে না। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপরে যে ওহী নাজিল করা হয়েছিল সেটা আল্লাহ তাআলার বাণী। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটাতে আমি যাচ্ছি, কোরআন এবং বাইবেলকে কি মেলানো সম্ভব? কোনো সাদৃশ্য আছে কি? একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। আমরা মুসলিমরা মানি যে আসমানি কিতাবটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপরে, সেটা আল্লাহ তাআলার বাণী। তাই আমরা চেষ্টা করি বেছে নিতে সেই অংশগুলো যেগুলো মিলে যাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাবের সাথে। যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থাকে তাহলে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট। আর এই বইটাকে যদি পরীক্ষা করে দেখেন, হতে পারে সেটা বিজ্ঞানের পরীক্ষা, কোরআন সেখানে পাশ করেছে। আপনি কোরআনে একটাও পরস্পর বিরোধী কোনো কথা পাবেন না, কোরআনে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। যদি আপনি কোরআনকে পরীক্ষা করেন, একই রকম পরীক্ষা করতে পারেন হিন্দু ধর্মগ্রন্থকে বা কোরআনকে অথবা বাইবেলকে, আপনি দেখবেন কোরআন সেই পরীক্ষায় পাশ করবে। তবে দুর্ভাগ্যজনকভাবে বাইবেল পরীক্ষায় ফেল করবে। আমি একটা বিতর্ক করেছিলাম আমেরিকায় বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। সেখানে আমার অপর বক্তা ছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। তিনি একটা বই লিখেছিলেন যেখানে কোরআনের নাকি 30টা বৈজ্ঞানিক ভুল আছে। অনেক বছর কোনো মুসলিম তার উত্তর দেয়নি। তখন আমি গেলাম শিকাগোতে এবং তার সাথে একটা বিতর্ক করলাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় আমি